আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই মন আল্লাহ তাআলার মতো অনেক বেশি ভালো আছেন। সো ইগনোর দ্য নয়েস, আমি এটা জাস্ট একটা ভিডিও করছি শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য। আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া আপনি আপনার রমাদান মাসটা কীভাবে কভার আপ করছেন। সো আমি সেটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা। সো আমি শর্টলি বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমি আমার রমজান মাসটা এখানে একটা নামাজের একটা প্ল্যানিং করেছি। এক রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত আমি কয়েকটা নামাজ কায়েম করছি কি করিনি সে সম্পর্কে একটা চার্ট রেখেছি। যেমন আমি যদি নামাজ পড়ে থাকি, যেমন আমি যদি ফজরের নামাজ পড়ি সেক্ষেত্রে ব্লু মার্ক করবো, যদি না পড়ি তাহলে মার্ক করবো না। সো আমি 1 থেকে শুরু করে 15 রমজান পর্যন্ত মোটামুটি সবগুলো ফজরের নামাজ সালাতে আদায় করেছি এবং শুধুমাত্র ফজর না, ফজর, জোহর, আসর, মাগরিব এসে সবগুলো নামাজই পড়েছি। সো সেই জন্য সবগুলোতে আমার কালার মার্ক করা আছে। সো আমি প্রতিটা নামাজের ক্ষেত্রে এরকম কালার ভিন্ন ভিন্ন রেখেছি। যেমন ফজরের ক্ষেত্রে ব্লু, জোহরের ক্ষেত্রে গ্রিন। সো আমার কথা একটু এলোমেলো হতে পারে, আমি ওরকমভাবে প্রফেশনালভাবে ব্লগ করি না। সো আপনাদের শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য আমি রিপ্লাই করার ট্রাই করছি ছোট্ট একটা ভিডিও আকারে। সো যদি আমার ভয়েস ওভারে বা আমার ভিডিওর ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা করবেন। আর এখানে রেখেছি আমার এখানে যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অল অ্যাক্টিভিটিস ক্যালকুলেশন রমাদান 2026। এখানে রমজানের হিসাবটা রেখেছি 1 থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত। এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 1 থেকে শুরু করে, এই যে এখানে 1 থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত আমার পুরাটা হিসাব করা আছে। যেমন এখানে কি 500টা সূরা, আমি এখানে মূলত কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস এই সূরাটা রাখছি। এই সূরাটা দৈনিক 500 করে পাঠ করব, 500 বার পাঠ করব এরকম। সো দৈনিক তো আর 500 বার পাঠ করা হয় না। এখানে প্রথম রমজানে 60 বার, পরে সেকেন্ড রমজানে 105 বার, এরকম করে মোটামুটি 160, 70 এরকম করে করে পাঠ করেছি। সো যাই হোক, এটা যা যা পার্সোনাল বিষয়, যে যেরকম পাঠ করতে পারে, কেউ 1000 পারে, সো 1000 করবেন, সমস্যা নেই। আর এখানে যে সেভিংস নামে একটা ক্যাটাগরি রেখেছি। এখানে মূলত আমি দৈনিক 100 টাকা করে সঞ্চয় করার ট্রাই করছি। সো এটা মূলত আমার পার্সোনাল খরচ বা আমি কিছু দানও করতে পারি, এটা যা যা পার্সোনাল বিষয়। সো কেউ চাইলে 20 টাকা সেভিংস করতে পারে, কেউ চাইলে 10 টাকা, এটা আপনাদের পার্সোনাল একান্ত ব্যক্তিগত বিষয়। সো আপনারা যেই করে টাকা পান সেভিংস করবেন এই রমজান মাসে, কারণ এই রমজান মাসে আপনারা তো সবাই রোজা রাখবেন। সো কারো তো আর ওরকমভাবে টাকা খরচ করা পড়বে না। সো সবাই কম বেশি চলে এরকম সেভিংস করতে পারেন। সো আমি মোটামুটি 14 রমজান পর্যন্ত 100 করে 50-60 যা পারছি মোটামুটি সেভিংস করে ট্রাই করছি। সো এটা হচ্ছে আমাদের রমাদানের প্ল্যানিং আমার। সো আপনারা চাইলে এরকম করতে পারেন। যদি প্ল্যানিং করে চলেন তাহলে অবশ্যই আপনাদের রমাদানটা খুব পারফেক্টলি সুন্দরভাবে কাটবে। যদি প্ল্যানিং না করেন, প্ল্যানিং ছাড়া কিন্তু কিছুই মানে ফুলফিলভাবে হয় না। এটা অনেক বড় বড় শিক্ষাবিদ যারা তারাই বলে গেছে। সো অবশ্যই প্ল্যানিং করবেন, প্ল্যানিং করে করে আগাবেন। সো দিন শেষ দেখবেন আপনার ভালো একটা আউটপুট পাচ্ছেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।